দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি হয়ে গেছি, মানে আমি একদম রেডি হয়ে গেছি। এখন এসছি ছাদে, প্যান্ডেল হচ্ছে ওই সাইডটাই, যে দেখো কিসের প্যান্ডেল হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা, আর আমার সমবয়সী যারা তাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো এখন বাজে সকাল হচ্ছে 4:45, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তোমাদের দাদাভাইয়ের আজকে ডে ডিউটি, ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফোলা ফোলা চোখ নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে হচ্ছে সকালের টিফিনের জন্য আলুর তরকারি আর মুড়ি দিয়ে খেয়ে নেবে, ওই কারণে একটা টমেটো কেটে দিয়েছি আর আলু দিয়ে তরকারি করে দিচ্ছি, মাখা মাখা তরকারি করে দেবো। তো সবে মাত্র কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এটাতে কোনো মশলা ফসলা কিছু না, শুধুমাত্র একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, তো এটা দিয়েই হবে। আর এইদিকে হচ্ছে ভাত, আর তরকারিটাও এখনও রান্না হয়নি, সবে মাত্র চাপিয়েছি, দেখো ভাত ফুটছে সবে মাত্র। আর বাইরেটা দেখবে চলো, এখন একটু ওয়েদারটা ঠান্ডা, এখন ভোরবেলা যেহেতু তোমরা বুঝতেই পারছো দেখে, তো এখনও রোদ্দুর ওঠেনি। ওই 5টা বাজে 10 মিনিট মতো হবে, 4:45টার দিকে উঠে গেছি, 4:45 না সরি 4:30টার দিকে উঠে গেছি, ভুল বললাম। তো আর এই দেখো এইদিকে হচ্ছে প্যান্ডেল হয়েছে, সামনে বিয়ে রয়েছে এখানে, তো এই কারণে প্যান্ডেল করেছে। তো যাই হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা আর বেশ ভালোই লাগছে বাইরে এখন থাকতে। আর একটু পরেই রোদ্দুর যা দেবে, মানে আর বাইরে বেরোনো যাবে না। যারা বাইরে কাজ করে তাদের অবস্থাটা ভাবো, আমরা না হয় ঘরের মধ্যে থাকি, আমাদের ব্যাপারটা অন্য রকম। যারা হাউসওয়াইফ, তবুও যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের বাইরে বেরোতেই হয়, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়। আমাকে খুব একটা বাইরে বেরোতে হয় না, খুব একটা কি বাইরে বেরোতেই হয় না, আমার ব্যাপারটা অন্যরকম। কিন্তু যারা বাইরে বেরোয় তাদের অবস্থাটা ভাবো। আর যারা রৌদ্রের মধ্যে ছেলেরা কাজ করে তাদের তো অবস্থা আরও খারাপ। তো কি আর বলবো, দুঃখ প্রকাশ করা ছাড়া তো আমাদের আর কোনো উপায় থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আর এই আম গাছগুলো দেখো পুরো ফাঁকা। এবছর আমের ফসল একদমই ভালো না, একদমই ভালো না। যাই হোক, তোমাদের এত কিছু বাইরে বসে বসে গল্প করলে হবে না, কথা বললে হবে না, আমাকে রান্না করতে হবে। এদিকে দেখো ভাত ফুটে উঠেছে, ভাত এখনও মানে নামানোর মতো এখনও হয়নি, আর একটুখানি হলে তারপরে নামিয়ে নেব। আর তরকারিগুলোও করে নেব, তরকারিটাও এখনও হয়নি, তো ভাতটা আরেকটু বাকি রয়েছে, আর একটুখানি হবে। আর তোমাদের দাদাভাই ঢুকেছে বাথরুমে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়বে, তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হবে। না, ভাত হয়ে গেছে, পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো এই কারণে বুঝতে পারছিলাম না। যাই হোক, ভাত হয়ে গেছে, এই দেখো এই ভাত এবার নামিয়ে নেব। তো চলো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগে, আর এখন আমি এসছি হচ্ছে বিছানা তুলতে। তো আজকে বেড কভার টভার ভাবছি কাচবো, তো ভালো লাগছে না আজকে শরীরটা একদমই। তো কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটু টিফিন করে নিয়েছি, টিফিন করে নিয়ে আলুর তরকারি আর মুড়ি দিয়ে খেয়ে নিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এখন বাজে দেখো কটা বাজতে গেছে, 12টা বাজতে কটা বাজে, 12টা বাজতে হয়তো 20 মিনিট বাকি, ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন মনে হলো না কেচেই দিই, আর বেশিক্ষণও লাগবে না কাচতে, কতক্ষণই বার লাগবে, 1-1:30টার দিকে চান করবো যখন। তো ওই কারণে সব তুলে দিলাম, আর বেড কভার বালিশের কভার সবগুলো হচ্ছে তুলে দিয়েছি। তুলে দিয়ে এবার হচ্ছে বিছানাপত্রগুলো এবার গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আর ওদিকে ওগুলো ভিজিয়ে দেবো। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদের তেজ, আর তার উপরে কি বলবো, আমাদের একটা ফ্যান গেছে খারাপ হয়ে, আর 2খানা ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, বিশ্বাস করো প্রচুর গরম। একটা সিলিং ফ্যান লাগছে, একটা টেবিল ফ্যান লাগছে, 2টো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, এতটা গরম। তো আমি চলে গেলাম বাথরুমে, ওগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, আর এসে এবার হচ্ছে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি।
তো আর আমার চুলের অবস্থা বলো না, প্রচুর পরিমাণে চুল উঠছে। কি করলে চুল উঠবে না একটু প্লিজ বলো। হচ্ছে এক জায়গায় বিয়ে, আমাদের এই পাশে ওই যে গান আবার শুরু হয়ে গেল। ভাবলাম যে গান বন্ধ হয়ে যাবে, তোমাদের সাথে একটুখানি কথা বলবো, আবার গান শুরু হয়ে গেছে। তো ওই কারণে আমি কথা বলছি না তোমাদের সাথে, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। জিনিসপত্র সব এদিক ওদিক রয়েছে, সব কাছাকাছি করে রেখেছি, কিছুটা কিছুটা কাচতে হবে। ওই বেড কভার টভারগুলো সব ভিজিয়ে দিলাম, না হলে কাচবো কাচবো করে আর হয়ই না। আর এই ঘরের ব্ল্যাঙ্কেটটা মানে সেই শীতকালে ব্ল্যাঙ্কেট, ভাবতে পারছো কবেকার। এখন হচ্ছে গরমে মানুষ বাঁচছে না, শীতকালে ব্ল্যাঙ্কেট এখন আমার কাচা হয়নি। তো কি করবো বলো, এত ভারী ব্ল্যাঙ্কেট যে আমি একা একা তো কাচতে পারবো না। এবার কাচতে পারলেও আমি মানে তুলতে পারবো না, এই হয়ে গেছে সমস্যা। তো ওই কারণে তোমাদের দাদা ভাইয়ের পায়ে তেল মাখাতে হচ্ছে। আর ছেলেদের পায়ে তেল মাখানো মানে বুঝতে পারছো যে মাখিয়ে মাখিয়ে আর হয় না, তো ওই কারণে কাচাই হচ্ছে না। তো কী করবো বলো, সব জিনিসপত্র এই ঘরে পুরো এলোমেলো অবস্থা, তো কিছু করার নেই। তো আমি এই ঘরে জিনিসপত্রগুলো সব এখন এই ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে হচ্ছে কাচবো একটু পরে। আর এর মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, রান্নাঘরও পরিষ্কার, সেই সকালবেলা রান্না করেছি, করে টোরে নিয়ে হচ্ছে ইয়ে করেছি, কি বলো তো, রান্না করে নিয়ে বাসন কোসন সব বেসিনের মধ্যে ওইভাবে রয়েছে। আর রাত্রেবেলা তো আমি বেশিরভাগ বাসন মেজেই রাখি, বেশিরভাগ পুরো বাসনই মেজে রাখি। তো ওই কারণে সকালবেলা বাসন মাজার ঝামেলা থাকে না, রান্না করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু রান্না করার পর যে বাসনগুলো পড়ে সেগুলো সব বেসিনের মধ্যে রয়েছে। খেয়ে দিয়ে এসে মানে এডিটিং করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছি। একা একা থাকলে যা হয়, আমি প্রায় দিনই ঘুমিয়েই পড়ি, একা একা থাকি তো ঘুমিয়ে পড়ি। 10টার দিকে আবার উঠে যাই, উঠে গিয়ে তারপরে সব বাদ বাকি কাজগুলো করি। তো এই হয়েছে অবস্থা। তো আর গরমে গা হাত পা যেন চুলকাচ্ছে, আর সহ্য হচ্ছে না গরম। কবে যে একটু বৃষ্টি হবে ভগবানই জানে। তো চলো কাজগুলো করে নিই, নিয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো স্নান করে একেবারে জামা কাপড় নিয়ে হচ্ছে ছাদে এসছে। ছাদে জামা কাপড়গুলো মেলবো, কারণ অনেকটা জামা কাপড় দেখতে পাচ্ছ, এক বালতি জিনিসপত্র আজকে কাচা হয়েছে। তো অন্যান্য দিন হচ্ছে ছাদে খুব একটা আসা হয় না, কারণ যা রোদ্দুর ছাদে। এমনি ঘুরতে আসি, কিন্তু জামা কাপড় মেলার জন্য আসা হয় না। আমার ব্যালকনিতেই কাজ মিটে যায়, অল্প জামা কাপড় থাকে ওখানে দিয়ে দিই, ওখানে হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু বেশি জামা কাপড় রয়েছে ওই কারণে হচ্ছে ছাদে আসতে হয়েছে। তো জিনিসপত্রগুলো মেলে নিয়ে নিচে যাব তোমাদের সাথে গল্প করতে করতে। এই উপরে খুব একটা দেওয়া হয় না, কারণ প্রচুর পরিমাণে হচ্ছে রোদ্দুর, আর এত রোদ্দুর জামা কাপড় সব শুকিয়ে যেন আগুন হয়ে যায়, ওই কারণে দেওয়া হয় না। নিচে ওই দড়ি কাটা দিই, শুকিয়ে যায় ভালো মতনই। খেয়ে দিয়ে উঠেছি, তো উঠে করতে গেছি, কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে উপরে দিয়ে আসলাম, তাহলে বিকালের মধ্যে জলটা টেনে যাবে, শুকিয়েও যাবে, যা রোদ্দুর দিচ্ছে শুকিয়েও যাবে। চান করে টোরে খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পাচ্ছিলো খুব জোরে। আমি বলছি ছাদে গেলে অনেকটা লেট হবে, ওই কারণে তখন ছাদে যাইনি। খেতে বসেছি, খেয়ে দিয়ে প্রথমে ঠাকুরকে ধূপ দিলাম করলাম, তারপরে হচ্ছে খেতে বসলাম। খেয়ে দিয়ে উঠে তারপর গেলাম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন ছাদে এসেছি একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে দেখো এই গাছটা শুধুমাত্র আম হয়েছে, আর ওই গাছগুলোতে আম হয়নি। এবছর আমের ফসল প্রচুর খারাপ। তো
দেখতে এসেছিলাম যে আম হয়েছে নাকি, তাহলে একটু টক টক করে খাবো ওই কারণে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আম কিনে এনেছে, এই রকম সাইজের আম, এই ছোট্ট ছোট্ট সাইজের আম 10 টাকা করে কিনে এনেছে। তো ওই কারণে আমি হচ্ছে দেখতে এসেছি যে গাছে হয়েছে নাকি। আমাদের সামনে গাছটা হয়েছে কিন্তু অনেকটা দূরে। তো ওই সাইডটা কিসের প্যান্ডেল হয়েছে দেখো, প্যান্ডেল হচ্ছে ওই সাইডটাই, যে দেখো কিসের প্যান্ডেল হচ্ছে। এখানে মানে যাত্রা ফাত্রা হবে, এখানে হয় মাঝে মাঝে, বছরে 2-3 বার যাত্রা হয়, তো তাই হয়তো হবে এই কারণে। শ্যাম্পু করেছিলাম মাথায়, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে। রয়েছে দরজার পাশে, মানে গেটের পাশে আর কি, এত সুন্দর টগর ফুল হয়েছে, টগর ফুল হয়ে পুরো গাছ সাদা হয়ে রয়েছে। আমি লোভ সামলাতে না পেরে এতটা মতো টগর ফুল তুলে এনেছি। কি করব, এমনি ঘরেই রেখে দেবো, তো ভালো লাগছে দেখতে ওই কারণে। তো যাই হোক, ওই ছাদে এসছি একটুখানি, এই ছাদেও প্রচুর গরম, এখনও সূর্য ডোবেনি, সূর্য এখনও অস্ত যায়নি, তো ছায়া পড়ে গেছে, তো ভালোই গরম দিচ্ছে। ভাবছি নিচে চলে যাব, নিচে চলে গিয়ে কী করবো, ব্যালকনিতে একটুখানি বসবো। আমার পেছনে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, পেয়ারা গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে। তো এইখানে ছিল একটা জাম গাছ, জাম গাছটা এই পাশের বাড়িরই জাম গাছ, তা এই জাম গাছটা হেলে পুরো এই ছাদের উপরে ছিল, মানে এই ছাদটা পুরো ভর্তি হয়েছিল গাছটায়। এত পরিমাণে জাম হতো, আর জামের সাইজ ঠিক এরকম বড় বড়, এত সুন্দর জাম হতো, কিন্তু গাছটা গত বছর কেটে দিয়েছে। জাম হয়েছে পুরো গাছ ভর্তি, সেই সময় কেটে দিয়েছে। তো কি আর করা যাবে, লোকের গাছ, আমার আফসোস করার কোনো দরকার নেই, আফসোস করেও কোনো লাভ নেই। তো মানে খারাপ লাগে আর কি, ফলন্ত গাছ তো, প্রচুর জাম হয়েছিল। আর এই পেয়ারা গাছটাও এই ছাদের উপরেই হেরেছিল, মানে একটা দুটো পাড়া যেত, এখন আর পাড়াটারা যায় না, ওরা ডাল কেটে একদম করে দিয়েছে, দেখো ওইদিকে করে দিয়েছে। নিম গাছ ছিল এখানে একটা, এই নিম গাছটাও নিম পাতা টাতা নেওয়া যেত মাঝে মাঝে, তো এখন আর নেওয়া যায় না। ওই দেখো মেন রোড, ছাদ থেকে দেখা যাচ্ছে মেন রোড ওইদিকে, বেশ ভালোই লাগে। যদি আর একজন সঙ্গী থাকতো তাহলে রাস্তা দিকে ঘুরতে যাওয়া যেত, কিন্তু একা একা তো, এই কারণে যাই না। আর তোমাদের দাদাভাই যেতেই দেয় না, যে একা একা আমি কি করব না করব, আর বাইরে বেরোলে তো তোমাদের সাথে বকবক করব, গাড়ি ঘোড়া চলছে রাস্তায়, মেন রোড, তো ওই কারণে ভয় পায়, তো ওই কারণে আর যাওয়া হয় না। এই বাড়ির মধ্যেই ঘোরাফেরা, এই ছাদটুকুই আমার সীমাবদ্ধ, আমার যাওয়া আসা, এই আর কি ব্যাপার। চলো, প্রচুর গরম লাগছে, দেখো আমি ঘেমে যাচ্ছি, নিচে যাই, নিচে গিয়ে একটুখানি ফ্যান চালিয়ে বসি। জগন্নাথ দেব, তো চলে এলাম নিচে। আর কি গরম বাবা, গরম সহ্য করে উঠতে পারলে হয়, শীতকালে শীত সহ্য করে উঠতে পারলে হয়, মানে কোনো কালে মানুষের শান্তি নেই। শীতকালে শীত করবে, এটা প্রাকৃতিক নিয়ম যদিও, তবুও মানে এখন এমন হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডা পড়ে, অতিরিক্ত গরম পড়ে, যখন বৃষ্টি হবে না তো হবে না, যখন বৃষ্টি হবে একদম পুরো ভাসিয়ে দিয়ে চলে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। তো সহ্য করতে পারলে সব কিছু ঠিক আছে, না সহ্য করতে পারলে ব্যাস, গরম লাগছে, ফ্যানের হাওয়া গরম। তো আমরা এই বাড়িটাতে থাকি, আমরা সব ভাড়াটিয়ারা প্রায় থাকি, মানে মালিক মালকিন ওনারা থাকতেন, নিচে থাকতেন ওনারা, আমরা ফার্স্ট ফ্লোর, আর মানে গ্রাউন্ড ফ্লোরে মালিকরা থাকতেন, আর আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আছে আর দুজন আছে, আমাদের সামনে একজন আছে, মানে ভাড়াটিয়া আর কি। তো
ভাড়া মালিকিন থাকে না, আমরাই থাকি এখানে। আমাদের দৌরাত্ম্য এই বাড়িটায়, ভাড়াটিয়াদের দৌরাত্ম্য। কী আর করা যাবে, অসুবিধায় পড়ে গেলে তো আর কিছু করার নেই। ওনার মালিকিন বয়স হয়ে গেছেন, ও ছেলেদের কাছে থাকে, আমরা থাকি এখানে। চুল একদম ভিজে, দেখো চুল ভিজে। একটুখানি হাওয়া খেয়ে নিই, খুব গরম লাগছে। তো এখন সন্ধে হয়ে এসছে, আর তোমাদের সাথে কথা বলার পরে কিছুটা রিলস বানিয়েছি। তো একদম ভালো লাগছিল না বসে থাকতে, হাঁটতে কিছুতেই ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে ফোন করে বিরক্ত করছে, আমি বলছি রাস্তার দিকে ঘুরে আসি, তো বলছে যে না রাস্তার দিকে একা একা যেও না, এইসব করছে। তারপর হচ্ছে ভালো লাগছে না, কি করি না শাড়ি টাড়ি পরে রিলস বানাই। তো এই রিলস বানিয়ে এখন সন্ধে দেখো হয়ে এসে, তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিতে এসছি। এই যে জামা কাপড় দেখো কিছুটা নিচেও পড়ে গেছে, একটা দুটো হাওয়ায় উড়ে গেছে, আর ক্লিপ লাগানো হয়নি ওই কারণে নিচে পড়ে গেছে। তো ওইগুলো তুলব, জামা কাপড়গুলো সব তুলবো, তুলে এবার নিচে নিয়ে যাব। মাঝে মাঝে মনটা এত খারাপ লাগে যে ঘরের মধ্যে থাকতে ইচ্ছেই করে না। আর আমার তো মাসের পর মাস আমি ঘরের মধ্যেই কাটিয়ে দিই। তো যখন একটুখানি বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাই তখনই একটু, তো বাপের বাড়ি গেলে তবু একটু বাইরে বেরোনো হয়, শ্বশুর বাড়ি গেলেও বাইরে বেরোনো হয় না, ওই ঘর আর ঘর। তো এই ঘরের মধ্যে থাকতে থাকতে আমি একদম যেন বন্দি হয়ে গেছি, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে মেজাজটাও খিটখিটে হয়ে যায়। তো এই জন্য এই যে রিলস বানাই, এই যে তোমাদের সাথে বক করি, এটা মনটা অনেকটা ভালো থাকে, অনেকটা কি বলবো, এই শান্তি আমি তোমাদেরকে প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, কিছু একটা দেখাচ্ছিলাম আমি, পরে ভয়েস ওভার দিচ্ছি আমি বুঝতে পারছি না। ও প্যান্ডেলটা দেখাচ্ছিলাম। আসলে প্যান্ডেলটার ব্যাপার হয়েছে, ওখানে হচ্ছে মেয়ের বাড়ি আর আমার বাড়ির ঘরের পাশে হচ্ছে ছেলের বাড়ি। আমি বুঝতেই পারছিলাম না, আমি ভাবছিলাম এদিকে আমার বাড়ির পাশে এটা হচ্ছে কালী পুজো হবে আর ওখানে হয়তো যাত্রা হবে, কিন্তু না, ওটা বিয়ে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যাচ্ছি এখন নিচে গিয়ে, এবার জামা কাপড়গুলো সব আমি খাটের উপরেই ঝাঁপ করে রেখে দিলাম। এবার এই শাড়ি ফাড়ি খুলবো, খুলে তারপর জামা কাপড় ভাঁজ করব, ভাঁজ করে তারপর আবার ঢুকতে হবে রান্নাঘরে। তোমাদের দাদাভাই আসবে, রান্নাঘরে ঢুকতে হবে। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গরমে কি করছো, প্রচুর পরিমাণে জল খাও। আর এই গরমে সুস্থ থাকার একমাত্র উপায় হচ্ছে জল। তো চলো যাই হোক, টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।